নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের যেরকম সান্ধ্য অধিবেশন হয় বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে, সেটি তো হবেই। তখন আমরা প্রাচীন ভারতের সাধক সাধিকা তাদের অনুধ্যান শুনি। আজকে সকালবেলা এই বিশেষ অনুধ্যানটি আমাদের ভক্তবন্ধু রূপশ্রীর অনুরোধে। রূপশ্রী কালকে বলছে যে দিদি, যদি তুমি একটু মায়ের কথা সকালবেলা বলো তো খুব ভালো হয়, কারণ এই জ্যৈষ্ঠ মাস জুড়ে প্রতি মঙ্গলবার সধবা এবং কুমারী মেয়েরা মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন। তো এমনিতে সাধারণভাবে এই ব্রত ইত্যাদি নিয়ে আমার সেরকম কোনো জ্ঞানই নেই, আমি সে তার অধিকারীও নই। এখন ব্রতের মূল উদ্দেশ্য কী? ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনের যে সমস্ত কুটিলতা, সে মনের মালিন্য ইত্যাদি এত গভীরে না গিয়ে সাধারণ সংসারী মানুষের মনে যে কুটিলতার ঢেউগুলি ওঠে, যেগুলি আমরা অপছন্দ করি অথচ আমরা নিজেরা অনেক সময় করে ফেলি, আবার যখন আমাদের পারিপার্শ্বিক কেউ করে তখন সেটি দেখে আমরা আহত হই। এই তো রূপশ্রী এসে গেছে, শ্রী রূপশ্রী, শুভ্রাদি, রুমাদি, লক্ষ্মী সাহা, সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। স্বপ্নাদি সুপ্রভাত। তো যে কথায় আমরা ছিলাম, ওই তখনও বোধহয় রূপশ্রী আসেনি, যে আমি হয়তো এই আলোচনার অধিকারী নই, তবে মায়ের কথা তো আমরা সবাই বলতে পারি। ওই স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই অপূর্ব কথাটি সব সময় মনে হয়, মাকে মা বলে তো আমরা ডাকতে পারি, আর কিছু না পারি। এখন যে কথায় ছিলাম, যে আমাদের সংসারে আমরা মনের মালিন্য ইত্যাদি, মনকে নিরীক্ষণ করা, এগুলি একটু গভীর বিষয়। বহু ক্ষেত্রেই দেখা যায় আমরা দেহের দিকে যতটা নজর দিই, দেহের সুস্থতা, দেহের শক্তি, খাওয়া দাওয়া, সৌন্দর্য বর্ধন, সেটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে, কারণ দেহটি স্থূল। কিন্তু মন রূপ ইন্দ্রিয়ের দিকে আমাদের খুব একটা নজর থাকে না। আমরা বাকি ইন্দ্রিয়গুলির ব্যাপারেও যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন রূপ ইন্দ্রিয়টি সবচেয়ে শক্তিশালী। যেমন আমার চোখের সামনে দিয়ে হয়তো একজন এলো, খানিকক্ষণ বসেও রইল, আবার উঠে চলে গেল, আমি টেরই পেলাম না। আমাকে কেউ ডাকলো, আমি শুনতেই পেলাম না। আমার মুখে হয়তো কেউ একটু চিনি দিয়ে দিল, আমি তার স্বাদই পেলাম না, কারণ মন তখন আমার একদম একেবারে অন্য কিছুতে মগ্ন রয়েছে। যেমন স্বামী অভেদানন্দজি মহারাজের কথায় আমরা পাই, স্বামী তুরীয়ানন্দজি মহারাজের কথায় আমরা পাই, যে তাদের যখন অপারেশন হচ্ছে বা দুষ্ট ব্রণ কার্বঙ্কলের অপারেশন বা সেই ফোড়া কাটা হচ্ছে, তখন কোনো রকম অ্যানেস্থেশিয়ার দরকার হচ্ছে না। বলছেন মহারাজজিরা যে একটু দাঁড়াও, আমি মনটাকে তুলে নিই। এইভাবেই আমরা বুঝতে পারি যে মন কত শক্তিশালী ইন্দ্রিয়। ঠাকুর বলছেন এই শুদ্ধ মনেই আমাদের ঈশ্বর দর্শন। তো সুতরাং মনকে গুরুত্ব না দেবার ফলে মন আমাদের সঙ্গে যা খুশি তাই করে থাকে। ইনফ্যাক্ট মন আমাদের না চায়, এই অবস্থার মধ্যে আমরা থাকি। তো এই ব্রত ইত্যাদিগুলি কেন তৈরি হয়েছে? এগুলি তৈরি হবার প্রধান কারণ হচ্ছে কতকগুলি গল্পের মধ্যে দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া। মানুষকে যদি এমনি শিক্ষা দেওয়া হয়, তাহলে সে যতটা গ্রহণ করবার জন্য উৎসাহী থাকে, তার থেকে অনেক বেশি উৎসাহী হয় যখন তাকে কোনো ধর্মীয় বন্ধনে বাঁধা হয়। ধর্মীয় গল্প ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের সুপথে চালিত করবার জন্যই কিন্তু এই লৌকিক ব্রতকথা ইত্যাদির তৈরি হয়েছে। তো আজকে আমরা সেই লৌকিক ব্রত, জয় মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত, আমাদের ওই যে বললাম রূপশ্রী ভক্তবন্ধু, তারই অনুরোধে আমরা সেই মঙ্গলচণ্ডী ব্রতর গল্পটি শুনব। আর
মা চণ্ডীকে, তিনি দুর্গা, তিনি কালী, তিনি মহেশ্বরী, তিনি লক্ষ্মী সরস্বতী, অর্থাৎ এই মাতৃশক্তির বিবিধ রূপ। আবার এই জ্যৈষ্ঠ মাসের পর আষাঢ় মাসে একদম অম্বুবাচীর আগে বা পরে এরকম একটা নির্দিষ্ট সময়ে আমরা বিপত্তারিণী ব্রতর কথা পাই। সেখানেও বিপত্তারিণী চণ্ডীরই আরেক রূপ। এবার যেমন 1 জুলাই বিপত্তারিণী ব্রতটি রয়েছে, সেখানে আবার নিয়ম হচ্ছে 12 মাসের 12টি ফল এবং একটি ফল মায়ের কাছে, মায়ের চরণে উৎসর্গ করা, সেখানে নিজের পরিবারের সমস্যা ইত্যাদি নিয়ে জানিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা। এইভাবে একটু একটু করে আমরা শরণাগতির শিক্ষাও লাভ করি। আমরা এই পথে চলতে চলতে তারপর আরও গভীরে যত প্রবেশ করতে থাকি, ততই আমরা বুঝতে পারি যে এই ব্রত কথা ইত্যাদিগুলির যথেষ্ট মূল্য আছে, কিন্তু তার পরের ধাপে উঠবার জন্য এবং সেই পরের ধাপে উঠে তখন আমাদের রীতিমতো সজাগভাবে ঠাকুর মা যেভাবে মনকে গঠন করবার শিক্ষা দিচ্ছেন, এবার সেই পথে চালিত হওয়া। শুধুমাত্র ব্রতর দিন ব্রত করলাম আর বাকি সব সময় সংসারের হট্টগোলে কোলাহলে থাকলাম, তা কিন্তু নয়। ব্রতর মৌলিক বা প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে সৎ পথে, শুভ পথে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবারের সকলের কল্যাণ কামনা করা, এবং এইটি ক্রমশ শরণাগতির দিকেই নিয়ে যায়। তো আমরা সেই গল্পটি দিয়েই শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমরা তাহলে শুরু করছি। মা মঙ্গলচণ্ডী, তিনি কালী, তিনি চণ্ডী, সর্বোপরি তিনি আমাদের শ্রী শ্রী মা। কারণ আমরা যখন যে মন্দিরে যাই সেখানে সেই মূর্তির বিভিন্ন রূপ দেখি, একদম রূপশ্রী, বিভিন্ন রূপ দেখি। কালীঘাটে একরকম রূপে তিনি বিরাজিতা, আবার দক্ষিণেশ্বরে ভবতারিণী একরকম, আবার রাজপুর চণ্ডী বাড়ি সেখানে একরকম, এরকম বিভিন্ন জায়গায় কঙ্কালী পিঠে একরকম, তারপর ওই কলকাতায় ওই কালী কি ঠনঠনিয়া কালীবাড়ি, সেখানে একরকম। এইবারে আমি যদি কালীর ধ্যান করবার চেষ্টা করি, তাহলে আমার চোখে, মনের চোখে কোন মুখখানি ভেসে উঠবে, এটা অনেকের সমস্যা হয়। আমার নিজেরও এটা একটা সমস্যা বটে ছিল। সেই কারণে একেবারে প্রথম থেকে যেটি মনে হয়েছিল, মনে ধরেছিল, শ্রী মা, শ্রী অরবিন্দ আর শ্রী মা দ্য মাদার নামে যিনি পরিচিত, তাদেরকে ভালোবাসা, তাদের চিন্তা করা। কেননা যখনই আমি মায়ের কাছে যাচ্ছি, কোন মায়ের কাছে যাব? কালীঘাটের কালী, ভবতারিণী, কোথায় যাব? আবার যখন আমরা পুরী যাই, সেখানেও অনেক দেবী রূপ রয়েছে, তাহলে কোন রূপের কথা ভাববো? সেই জন্যে অবতার পুরুষের এই যে মাহাত্ম্য, অবতার লীলার, এখন আমরা শ্রী শ্রী মায়ের মধ্যে সর্বদেব দেবীকে দেখতে পাই, ঠাকুরের মধ্যে সর্বদেব দেবীকে দেখতে পাই। মাকে মূলত সর্বদেবী রূপে আমরা ধ্যান করি, ভালোবাসি, চিন্তা করি। ধ্যান এত বড় কথাটা যদি নাও বলতে পারি, মাকে চিন্তা করা মানেই সব রূপের চিন্তা করা। তো যাই হোক, আমরা ব্রতর যে নির্দিষ্ট নিয়ম আছে কতকগুলি, সেই নিয়মগুলি নিয়েও আমি অতটা ওয়াকিবহাল বা জানিও না, বা বই পড়েও দেখিনি, আমার কাছে বইও নেই। তো সেই জন্য মূল গল্পটি আমরা শুনব, তারপরেই আমরা আসবো শ্রী শ্রী মায়ের কাছে, মায়ের চণ্ডী রূপের প্রসঙ্গে। মঙ্গলচণ্ডীর গল্পটি হচ্ছে এই রকম। এক দেশে, নিশ্চয়ই অরিন দাদা ভাই, নিজের মায়ের কাছে আগে যাও। মা আমাদের গর্ভধারিণী মায়ের মধ্যেই তো সেই মায়েরই কিছুটা প্রকাশ, পূর্ণ প্রকাশ এটা আমরা বলতে পারি না। আমরা নিজেরাও যখন মা, আমাদের ভিতরেও মাতৃত্বের পূর্ণ প্রকাশ ঘটেও না। কারণ গুরুদেবের কাছে শুনেছি
ঠাকুর বলছেন যতদিন জীবত্বের পুঁটুলিটি বাঁধা থাকে ততদিন সেই সীমাবদ্ধতা আমাদের থাকবেই। শ্রী শ্রী মায়ের কাছে তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি জগৎ জননী। এবার সেইটি বোঝাও কি কম কঠিন? সেটি বোঝা, ছদ্মবেশে মা এমনভাবে রয়েছেন, মা না বোঝালে না চেনালে অসম্ভব। শুভ সকাল পারমিতা, অসম্ভব তাকে চেনা জানা বোঝা। তিনি যদি বা ক্বচিৎ নিজেকে প্রকাশ করছেন পর মুহূর্তেই ছদ্মবেশের অবগুণ্ঠনে আবার এমনভাবে ঢেকে নিচ্ছেন যে আমরা দিশাহারা হয়ে যাই। কিন্তু আজকে তার কৃপায় আমরা মাকে জগৎজননী রূপে ভালোবাসা, চিন্তা করবার শক্তি লাভ করছি একটু একটু করে। এবং আরেকটি কথাও, বিশ্বাস এবং পরম চরম বিশ্বাস, এর মাঝখানেও একটা যাওয়া আছে। অনেক অনেক ভালোবাসা সোমা, শর্মিলা, জয় মা। রীতাদি শুভ সকাল, সোমা শুভ সকাল। তো সেই জন্য আমরা যখন মায়ের এই কথাটা ধ্যান করি, বারবার চিন্তা করি, বিশ্বাস হলো তো হয়েই গেল, এর গভীরতা যে কতটা সেটাও আমরা বুঝতে পারি না। এই কথাগুলো দাদা খুবই খুবই প্রচলিত কথা, এমনকি রামপ্রসাদের গানের কথা, কিন্তু বাস্তবে সেটা তো বিপরীত বহু ক্ষেত্রে দেখা যায়। বাস্তবকে অস্বীকার করা চলে না। এই জন্যই আমাদের গুরুদেবের কাছে শোনা কথাটি একেবারে আমাদের প্রত্যেকের বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দৃষ্টি মানে সজাগ দৃষ্টি দিয়ে বিচার করলে অস্বীকার করবার জায়গা নেই। কুমাতা অবশ্যই দেখা যায়, এটা কোনো মতেই অস্বীকার করা যায় না। আপনার চোখে যদি না পড়ে থাকে তাহলে সেটা আপনার সৌভাগ্য, কারণ বহু মানুষের ক্ষেত্রে তিনি চলার পথটি অনেক সুন্দর করে দেন, তাদের জীবনের অভিজ্ঞতা অনেক সুন্দর হয়, তাদের চলার পথ অনেক মসৃণ হয়। আবার বহু ক্ষেত্রে দেখা যায় তাদের অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। একে অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। তো আমরা এবারে শুভ সকাল রুমঝুমদি, পূর্ণা চ্যাটার্জি, শুভ সকাল। এবার মূল গল্পটি মঙ্গলচণ্ডী ব্রতের, সেখানে আমরা আসি। এক দেশে এক সওদাগর ও এক বেনে বাস করত। অনেক ভালোবাসা রুমঝুমদি। সওদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে দাদা আবারও বলি, মাস্টার মশাইকে ঠাকুর বলছেন। ঠাকুর কোন ভাব নিয়ে, কোন প্রসঙ্গ নিয়ে বলছেন সেটার বিচার তো আমরা করতে পারি না। তবে হ্যাঁ, মাস্টার মশাইয়ের সংসারে অনেক অশান্তি ছিল, তার স্ত্রীকে নিয়ে, তার মাকে নিয়ে অনেক ঝামেলা ঝামেলার মধ্যে দিয়ে মাস্টার মশাইকে কাটাতে হতো। তো সেই সব ক্ষেত্রে মায়ের প্রতি যাতে বিরাগ বিতৃষ্ণা না আসে, ঠাকুর সেই কারণেও বলে থাকতে পারেন। আমরা তো এসবের অধিকারীই নই, কিন্তু সাধারণভাবে যে কথা আমি বলছি সে কথাতেই বলতে হয় যে বহু ক্ষেত্রে একদম সদ্যজাত সন্তান, তাকে মা ফেলে দিয়ে গেছে, এরকম ঘটনা তো একেবারে না জানা কারোর নয়। এমনকি সন্তান চাইছে না, সেই মহিলাই চাইছে না, তাকে অ্যাবর্শন করে নষ্ট করে ফেলা হচ্ছে, এমন ঘটনাও দেখা যায়। সুতরাং এটি নিয়ে আলোচনা এখন না করাই শ্রেয়। ওই যে বললাম, তিনি যদি আমাদের সুদৃষ্টি দেন। ওই রবি ঠাকুরের একটি গান আছে যেখানে কি যেন কথাটা, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। এই
অবস্থায় আমরা কি সবাই উঠতে পারি না। সেই অবস্থা কাদের হয়? যারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞ পুরুষ, তারাই অরিমা শুভ সকাল। এই যে স্বপ্নাদিও যে কথা বলছে যে কুমাতা কিন্তু অবশ্যই হয়, অবশ্যই। শুধু তাই নয়, যদি একাধিক সন্তান থাকে, একাধিক সন্তানের ক্ষেত্রে বিভিন্ন রকমের আচরণও দেখতে পাওয়া যায়। এখন ওই যে বললাম, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, এই প্রার্থনা তো আমাদের সব সময়। এবং তার কৃপায় যারা এমন পথ পায়, জীবনের প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা আলাদা, মৃত্যুর পরও প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা আলাদা। এবার সেই অভিজ্ঞতায় যদি কারোর জীবনের গ্রাফটা সহজ হয়, ওঠাপড়া বেশি না থাকে, তাহলে তার পরম সৌভাগ্য, তার পরম কৃপা তার ওপর, তাকে খারাপটা দেখতে হচ্ছে না। তো আমরা আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। তো একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। বামনি তখন বললেন, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামনি চলে গেলেন। এবার সেই বামনি সওদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা, দুটি ভিক্ষে দাও গো। সওদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সওদাগর বউ বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামনি তখন বললেন, আমি মেয়ে 8 কুঁড়োর মুখ দেখি না, আর ছেলে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সওদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামনি চলে গেলেন। কালক্রমে 2 বউই সন্তান সম্ভবা হলো। বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নামও রাখলো জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পূজা করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাতে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর ওকে আমি দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি। জয়দেব জিজ্ঞাসা করলেন, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এ ব্রত করলে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কি কথা? হ্যাঁ, শুভ সকাল সঞ্চিতা, সোমা গাঙ্গুলি শুভ সকাল, মিনুদি শুভ সকাল। তা জয়দেবের মা তখন বললেন, এ আর এমন কি কথা, তোর বাবাকে বলে সব ঠিক করে দেব। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে
অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের এক মঙ্গলবারে তাদের বিবাহের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেল। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা। একদম আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই গানেরই বোধহয় একটি লাইন, যেখানে পড়বে সেথায় আমার এই দেহখানি তুলে ধরো। তারপরে ঠিক এই মুহূর্তে একসঙ্গে এতগুলো লাইন মনে পড়ছে না। তবে এই লাইনটি তো একদমই ঠিক, যেখানে পড়বে সেথায় নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো। এইবার মনে পড়েছে, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে। এখন এই ঊর্ধ্ব পানে নিয়েও আবার অনেক তত্ত্ব আছে। যাই হোক, মানে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে গেলে তার ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়। তাই আমরা আবার মূল কথায় চলে আসি। তো জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা? তা জয়দেব জিজ্ঞাসা করলেন, ও পুজো করলে কি হয়? এ ব্রত করলে, জয়াবতী আবারও বললেন, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরদিন সকালে সপ্তডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে সবাই রওনা দিল। শুভ সকাল। তখন জয়দেব জয়াবতীকে ডেকে বলছে, অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে শুধুই জল, দেখো এখানে জলদস্যুর বড় ভয়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুটুলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুটুলিটি গিলে ফেলল। তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলা বলি করছে, এ মাগো, মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের এই কথা কানে যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা ঠাট্টা করে বললে, দেখেছিস শ্বশুরবাড়ির ওপর দাদার কি টান। এরপর যখন বউ ভাতের সময় হলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোথাও কোনো মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলতেই ওই বোয়াল মাছটা জালে পড়ল। কিন্তু মাছটা ধরা পড়লেও মাছটা এত বড় যে কেউ সেটা কুটতে পারছে না। শেষে জয়াবতী বলল, আমি মাছ কুটব। শুনে সকলে হেসে উঠল, যে নতুন বউ সে কিনা এত বড় মাছ কুটবে, জেলেরাই যা পারছে না। কিন্তু জয়াবতীর কি হলো, সে তাতে এতটুকু চিন্তিত না হয়ে নির্ভয়ে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না মাছ বটির গায়ে ঠেকালেন, অমনি মাছ একেবারে টুকরো টুকরো হয়ে গেল, আর ভেতর থেকে সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে তো অবাক। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন, সত্যি তো, এ তো মায়ের বিচিত্র মহিমা, হারানো জিনিস কি আশ্চর্যভাবে ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন, আজ তাহলে জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করল খুব। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলো। মানে কুমোরেরা যেখানে ধিকি ধিকি আগুনে
মাটির জিনিস পোড়ায়, তো সেই আগুনের প্রচণ্ড তাপ। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে কোলে তুলে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন। তার একদিন পরে আরেকটি ঘটনা ঘটল। জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখেই ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে চেঁচিয়ে বলছেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে দিয়ে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবেই জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার হয়ে গেল। আমার কাছে এইটুকু ঘটনাই কিন্তু আছে, এর বেশি আমি জানি না। আর অনেক যখন কলেজে বা স্কুলে পড়েছি তখন তো এই ব্রত কথা বাংলা সাহিত্যের ইতিহাসে অল্প বিস্তর পড়েছিলাম, সে আমার অত মনেও নেই। মূল কথাটি হচ্ছে, মূল শিক্ষণীয় মেসেজটা কি, এখান থেকে আমরা কি কথা জানতে পারছি? এক হচ্ছে বিশ্বাস, ধৈর্য, সর্বোপরি ধৈর্য, যে এত উন্মত্ত প্রায় একটি মানুষের সঙ্গে ঘর করছে জয়াবতী, যে কিনা নিজের সন্তানকে বারবার হত্যা করার কথা বলে, যে কিনা প্রথম অবস্থাতেই বলে, প্রথম পরিচয়, যে এইসব পুজোর জিনিস সব আমি ফেলে দেব। এবারে আমরা কিন্তু এরকম ঘটনা সংসারেও দেখতে পাই। আমার নিজেরই জানা আছে যে প্রতিষ্ঠিত ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা, প্রতিদিন সেই বাড়ির মহিলা আন্তরিকভাবে পুজো করছেন। তার স্বামীর এত ক্রোধ, ভাতের হাঁড়ি পাশের পুকুরে ফেলে দিচ্ছে, ঠাকুরের আসন ছুঁড়ে উঠোনে ফেলে দিচ্ছে। এইবার সেই ভদ্রমহিলার কথা, তাকে আমি চিনি বলে বলতে পারছি, বহুদিন ধরে চিনি। এবার সেই ভদ্রমহিলার কিন্তু অশেষ ধৈর্য এবং সহ্য। সে যদি এই ক্রোধের পরিপ্রেক্ষিতে ক্রোধ দ্বারা সেই ব্যাপারটির মোকাবিলা করতে যেত, তাহলে এখানে জয়দেবকে আমরা দেখো গল্পে একটু সব কিছুই বেড়ে যায়। আর আরেকটা জিনিসও জানতে হবে যে সমাজ একসময় এমন ছিল যেখানে একটা জলজ্যান্ত মেয়েকে ধরে পুড়িয়ে ফেলা হতো, সতী করা হতো। সুতরাং মানুষের মধ্যে ক্রুয়েলটি আজ নয়, চিরকাল। বরঞ্চ বলা যেতে পারে আজকে মানুষের মানসিক পরিবর্তন ধীরে ধীরে অনেক হচ্ছে। এটাই হচ্ছে যুগ সন্ধিক্ষণ। একেবারে ঠিক এই ঘটনা না ঘটলেও আমরা তো সংসারে বলছি, তো আমার নিজের চোখে দেখা জানা। এবার সেই ভদ্রমহিলার সহ্য ধৈর্য এতখানি যে সে আবারও সেই ঠাকুর আবারও সুন্দর করে সাজিয়ে নিত্য পূজা করতে থাকে। শুধু তাই নয়, সে একটি মন্দিরে, বড় ঠাকুর গ্রহরাজের মন্দিরে নিত্য আসা প্রতি শনিবার। তার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, তার ছোট ছোট সন্তান রয়েছে দুখানি, তাদেরকে বড় করা, তাদের স্কুল, তাদের সমস্ত কিছু সহ্য ধৈর্যের সঙ্গে পালন করতে করতে এমনকি অনাহারে অর্ধাহারেও দিন কেটেছে। কারণ তার স্বামী ঘরে কোনো দোকান বাজার, টাকা পয়সা কোনো কিছু ব্যবস্থা করেনি। কিন্তু আজকে এই বড় ঠাকুরের মন্দিরে তার নিত্য বিশ্বাস, ভক্তি, সহ্য ধৈর্যের ফল সে পাচ্ছে। তার ছেলেরা আজকে সুপ্রতিষ্ঠিত। আজকে কিন্তু সে
কত আনন্দে থাকে এবং এতটাই ভালো লাগে যে ঠাকুর যে বলছেন তিনি তাকে চিন্তা করলেই সব হবে, তিনি তো পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন তার কাছে যেসব ভক্তরা আসছে যে একে তো ভালোবাসিস, একে ভাবলেই হবে। এমনকি তাদেরকে বলছেন মেয়েদের যে তুমি এই যে অরিন দাদা ভাই যে কথাটি বললেন, শ্রীমকে বলেছেন নিজের গর্ভধারিণীকে ধ্যান করবে। ঠাকুর তো মানুষের ভিতর যে ঈশ্বর, এই শিক্ষা ঠাকুর প্রথম থেকেই এইভাবে দিতে শুরু করেছেন, যার চরম প্রকাশ শিবজ্ঞানে জীব সেবায়। নিজের মাকে পুজো করা, ভালোবাসা, ধ্যান করা, আর সমস্ত নারী জাতির প্রতি সেই অনুভূতি, উপলব্ধি কিন্তু এক নয়। সদ্য ঘটা একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে যে তারা জঙ্গি, তারা মানুষকে নির্বিচারে হত্যা করছে, কিন্তু তাদের পরিবার যখন ধ্বংস হয়ে গেল তাদের চোখ দিয়েও টপ টপ করে জল পড়ছে, সেও তখন আকুল হয়ে কাঁদছে। সুতরাং পুরোটাই তম, এরম হতে পারে না, তার ভিতরেও সত্য কোথাও না কোথাও, সত্য গুণ কোথাও না কোথাও লুকিয়ে থাকে। এই জগৎ সত্য রজতম ত্রিগুণের প্রকাশ। এবার যে গুণের ভাগ বেশি তাকে আমরা সেই গুণের মানুষ বলে থাকি, বা যুগকেও সেই যুগ বলে থাকি। সত্য যুগে সত্য গুণের প্রকাশ বেশি ছিল, তারপরে সত্য গুণের প্রকাশ কমতে থাকে, রজগুণ বৃদ্ধি পেতে থাকে, আর তারপরে কলিতে এসে তমগুণ, অশুভ শক্তির বিপুল প্রকাশ দেখা যায়। মনমোহন মিত্র, তার সম্ভবত মনমোহন মিত্রই তার ভাইঝিকে বিধবা, বাল বিধবা ভাইঝি, তাকে ঠাকুর ঠাকুর তাকে বলছেন এইভাবে, সে এসে যখন ঠাকুরের কাছে আকুলভাবে বলছেন যে তিনি তার ভাইপোটিকে বড় ভালোবাসেন, তখন ঠাকুর বলছেন যে হ্যাঁ, তাকেও তুমি গোপাল ভেবে সেবা করো, তাকেও তুমি গোপাল রূপে ভালোবাসো, তাতেও তোমার হবে। একটু একটু করে আমরা, ঠিক যেরকম স্কুল কলেজের লেখাপড়া, আমরা প্রথমে কি করি, স্ট্রেট লাইন টানি, স্ল্যান্টিং লাইন টানি, ওয়েভ লাইন, এইরকম করতে করতে আস্তে আস্তে অ আ ক খ ABCD হাত বোলাই। ভাবা যায় কি ধৈর্যের সঙ্গে আমরা নিজেরাও শিখি, আমাদের শেখানো হয়। তারপর তখন একদম শেষ যত উচ্চ ক্লাস হয় ততই আস্তে আস্তে পরিধিটা কত বেড়ে যায়। তারপর যিনি রিসার্চ করেন বা যারা লেখাপড়ার মধ্যে থাকে, এত এত বই সে কী করে পড়ছে, সে কী করে, যিনি লেখক তিনি কী করে লিখছেন। এইভাবেই আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা একদম সূত্রপাত করি এই রকম আনুষ্ঠানিক পূজা ইত্যাদির মধ্যে দিয়ে। অনেক ভালোবাসা গীতি, তোকে আমি এই প্রথম অনেক দিন পর লাইভে দেখছি, অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমরা ব্রত কথাগুলির মধ্যে দিয়ে সামাজিক শিক্ষা, সুশিক্ষাই কিন্তু লাভ করি। এই যে বিশ্বাস, শরণাগতি, হয়তো এখানে বড় বড় এই কথাগুলি ব্যবহার করা হয় না, কারণ এই ব্রত কথার উৎপত্তি যে সময় আমাদের সমাজটাকে বুঝতে হয়, সেই সমাজে মেয়েদের লেখাপড়ার চল নেই, মুখে 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 তখন এই ধরনের গল্প কথার মধ্যে দিয়ে সুশিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবেই আমরা শ্রী শ্রী মায়ের কাছেও আবার কি সুন্দর একটি কথা শুনছি, দুটি বউ এসে তারা দীক্ষা লাভের পর শিব পূজা করবার কথা বলছে। তখন মা তাদের বলছেন ওসব ন্যাঠা করোনি, ওসব ন্যাঠা করলে সামলাতে পারবে না। কারণ আগে মানুষের সংসারের কাজ অন্য রকমের ছিল, চাষ আবাদ, ধান চাল ঝাড়া, মুড়ি ভাজা ইত্যাদি অনেক কাজ, সন্তান সন্ততিও একাধিক থাকতো। সুতরাং মা কীরকম বাস্তবধর্মী কথাটি বলছেন যে অত ন্যাঠা করো না, সামলাতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মনের গঠন, মনের রূপান্তর। এই মনকে আমরা যত সুশিক্ষা দিয়ে, অনুশীলনের দ্বারা মনকে যত রিফাইন করতে পারবো, শুদ্ধ মনেই তাকে উপলব্ধি করা যায়।
মনের এই যে রিপুগুলি থেকে মনকে মুক্ত করতে পারবো, ততই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ হচ্ছে নৈতিক উন্নতি মানুষের প্রতি। ওই জন্যেই এই যে কথাটি বলা হয়, পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হও আগে, তারপর মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে এগিয়ে যাও। গুরু দক্ষিণা, আমাদের গুরুদেব কি বলতেন? গুরু দক্ষিণা টাকা পয়সা দিতে হবে না। গুরু দক্ষিণা কি বলতো? গুরু দক্ষিণা হচ্ছে জীবত্ব থেকে নিজেকে শিবত্বের দিকে এগিয়ে নিয়ে চল। তিনি তো হাত ধরেইছেন, এবার তিনি হাত ধরেছেন আর আমি যদি ঢেটার মতন বসে থাকি, তাহলে তো তিনি টানবেন, অবশ্যই টানবেন, কিন্তু সেটা কত স্লো হবে। এইভাবে আমরা যত ঠাকুর মায়ের কথা বা উপনিষদের কথা বা সর্বোপরি ঠাকুর মায়ের কথা, এই কথাগুলি যত অনুধ্যান অনুশীলন করব, সেইগুলি ঠাকুর মা আমাদের সমস্ত কিছু শাস্ত্র মন্থন করে মাখনটি হাতে তুলে দিয়েছেন, তত আমরা আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করতে পারবো। এবার চণ্ডী রূপে মায়ের অনুধ্যান শুনে শেষ করি। স্বামী গুণলয়ানন্দজি মহারাজ তিনি বলছেন, শ্রী শ্রী চণ্ডিকা রূপিণী মায়ের দিব্যলীলা। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের সেই অনবদ্য উক্তি মনে পড়ছে, যেখানে দেবী নিজ মুখে বললেন, ইত্থাং ইয়াদা ইয়াদা বাধা ইত্যাদি। একই স্বীকারোক্তি এ যুগেও মাতৃকণ্ঠে শুনি। আমি সেই চিরপুরাতনী আদ্যাশক্তি, যুগে যুগে এসেছি, আবার আসবো। অন্যত্র আবার মা কিন্তু আবার কখনো ঠাকুরকে বলছেন, আমাকে কিন্তু তামাক্কাটা করলেও আসছিনি বাপু। ঠাকুর তখন বলছেন, না না বললে হবে কি করে, সব কলমির দল টান দিলেই সব আসবে। এবার আমরা যে স্থূল জগতের বাসিন্দা, সেখানে আমাদের মনকে যতক্ষণ না সেই সূক্ষ্ম ভাবের অনুরণনে মেলাতে পারছি, ততক্ষণ আমরা এটি উপলব্ধি করতে পারি না। বারবার পড়া, শোনা এবং ভাবতে ভাবতে এই অনুভূতি আমাদের আসে। আবার বলা হচ্ছে, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামামা পারা। এই প্রসিদ্ধ শ্লোকেরও পুনরুক্তি পাই স্বয়ং মাতৃকণ্ঠে, আমি ছাড়া জগতে মা আর কেউ আছে নাকি? উদ্বোধনে ওই যে বলেছিল না ভক্ত মহিলা, আমরা তো আপনার পেটে হইনি মা, তবে কার পেটে হয়েছ? অথবা চণ্ডীর সেই প্রসিদ্ধতম শ্লোক, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যেখানে তিনি এক সর্বভূত জননী। স্বামী অরূপানন্দ শ্রী মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা? মা বললেন, হ্যাঁ। অরূপানন্দ আবার বলছেন, এইসব ইতর জীব জন্তু এদেরও মা? হ্যাঁ, এদেরও মা। মায়ের শাশ্বত অভয় বাণী, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমরা মঙ্গলচণ্ডী ব্রত কথায় এই বিশ্বাস, এই নির্ভরতার কথাটাই তো শুনলাম। এবারে গল্প যখন বলা হয়, তখন তাকে অ্যাট্রাকটিভ করবার জন্যে অবশ্যই সেটাকে বেশ অনেকটা ওই গল্পের গরু গাছে চড়া যাকে বলে, ওই রকমভাবে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা হয়, আরও কঠিন পরিস্থিতির সমাবেশ ঘটানো হয়। মা বলছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। মা কিন্তু গল্প তো নয়, এটা মায়ের কথা হচ্ছে একেবারে বাস্তব। সেই জন্য মা বলছেন না যে জগতে আঘাত নেই, বিফলতা নেই, এগুলো কিন্তু মা বলছে না, সেগুলিকে ওভারকাম করবার শক্তি মা দিচ্ছেন। এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। ব্রতকথার মধ্যে দিয়ে প্রাথমিক প্রস্তুতি, তারপরে এই মায়ের কথার মধ্যে দিয়ে আস্তে আস্তে আরও গভীরে প্রবেশ করা।
গল্পে আমরা কি দেখছি? গল্পে আমরা শুনলাম যে ঘটনাগুলো ঘটলো, যে তাকে কি ওই কুমোরের পোয়ানে দিয়ে আসা হলো, উনুন জ্বলল না, তাকে মাথা ঘাড় গুঁজে পুঁতে দেওয়া হলো, সে মরলো না, বোয়াল মাছে তার গয়নাগুলো ওইভাবে হলো। আসলে তা না, এর কিন্তু একটা সিগনিফিক্যান্স আছে। সেটা হচ্ছে কথামৃতে ঠাকুর একটা ছোট্ট লাইন বলছেন, আমি এইভাবে সব যোগাযোগ করিয়ে দিই। আমার নিজের জীবনেও সদ্য এই ঘটনা ঘটেছে। আমার পুত্রেরই একটা সমস্যা হয়েছিল, ভুল নিয়ে ইউনিভার্সিটির একটা ভুল রিপোর্ট এসেছিল, ওকে অ্যাবসেন্ট করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এত সুন্দরভাবে, এমন অদ্ভুতভাবে সেটার মীমাংসা হয়েছে যে সেটাও কিন্তু গল্প কথাই বটে। সেটাকে রং চড়িয়ে করলে সেটাকে দিয়ে একটা গল্প লেখা যায়। অর্থাৎ এই যোগাযোগগুলি, যোগসূত্রগুলি তিনিই করে দিয়েছেন, এমনভাবে করেছেন যেটা হয়তো আমরা অবিশ্বাসী মনে বলে থাকবো কাকতালীয়, কিন্তু বারে বারে তিনি আমাদের কৃপা করে, দয়া করে পরীক্ষা দেন। বারে বারে তিনি পরীক্ষা দিয়ে প্রমাণ করেন যাতে আমরা বিশ্বাস করতে শিখি। তারপরে মায়ের ওই কথাটিও মনে পড়ে। মাকে যেমন একজন ব্রহ্মচারী বলছেন, মা এরপর তোমাদের পরে তো শীতলা, মনসা এদের কেউ মানবে না। তখন মা বলছেন, কেন মানবে না? এরা তো আমারই অংশ। অর্থাৎ শুভ সকাল শিখা, অনেক দিন পর অনিন্দিতা, শুভ সকাল। তো অর্থাৎ শক্তির কম বেশি প্রকাশ মানুষের মধ্যেও, জীবের মধ্যেও যেমন শক্তির কম বেশি প্রকাশ, তেমনি এই সূক্ষ্ম জগতেও দেবদেবীর মধ্যেও মানে শক্তির কম বেশি প্রকাশ ঘটে থাকে। তাই মা বলছেন যে এরাও তো আমারই অংশ। তুমি কি সকলেরই মা এইসব ইতর জীবজন্তুর? মা বলছেন, হ্যাঁ এদেরও। ও এটা তো শুনলাম। তারপর মায়ের শাশ্বত অভয় বাণী, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। এটি তো আবার যখন আত্মানং বৃদ্ধি, অর্থাৎ তোমার অন্তরেই সেই শক্তি সুপ্ত আছে, তাকে জাগিয়ে তোলা। তিনি অন্তরেই আছেন, বাইরে কোথাও নেই। কিন্তু আমরা যে স্তরে থাকি সেই স্তরে আমরা বাইরে একজন কাউকে আঁকড়ে ধরতে চাই, তা না হলে আমাদের ভিতর থেকে সেই শক্তির প্রকাশ ঘটতে পারবে না। মা বলছেন, বাবা আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার ওপর সব ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। ঠিক যে গল্পটি শুনলাম তারই একদম অনুরণন মায়ের মুখে আমরা স্পষ্ট শুনছি। তখন তো আর এটি গল্প নয়। আমি তোমাদের ইহকালের মা, পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? শ্রী শ্রী চণ্ডীতে দেবী 3 রূপে প্রকাশিতা, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এখানে চণ্ডিকা রূপে উদ্ভাসিতা শ্রী শ্রী মায়ের 2টি ঘটনা দিয়ে শেষ করব। একবার সুমতি নামে এক ভক্ত মহিলা স্বপ্নে দেখেছিলেন তিনি জয়রামবাটির কাছে একটি গ্রামে থাকতেন। মাকে লাল পাড় শাড়ি দিয়ে চণ্ডী রূপে পূজা করছেন। তাই তিনি চওড়া লাল পাড় শাড়ি নিয়ে মায়ের কাছে এলেন, কিন্তু লজ্জায় নিজে বলতে না পেরে মাকে অপরের দ্বারা স্বপ্ন বৃত্তান্ত শোনালেন। মা শুনে সহাস্যে বললেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন। কি বলো মা? তা দাও, শাড়িখানা তো পরতে হবে। এবং মা শাড়িখানা পরলেন। মা অস্বীকার তো করলেন না। এইভাবে মা কখনো কখনো নিজের স্বরূপ প্রকাশ করেছেন। আরেকটি ঘটনা, বাগবাজারে গঙ্গার ঘাটে একদম শেষ ধাপে মা গঙ্গামুখী হয়ে তন্ময় হয়ে জপ করছেন।
দূরে উচ্চ সিঁড়িতে ভক্ত গোকুল দাস দে অতি মৃদু স্বরে চণ্ডীর অংশবিশেষ পাঠ করছেন। সেই শব্দ পাশের জনই শুনতে পাবে না, তো মায়ের কানে পৌঁছনোর কথাই নয়। যখন তিনি ওই অংশে এসে পৌঁছলেন, সৌম্যা সৌম্যতরামশেষ সৌম্যভ্যস্ততি সুন্দরী, অমনি শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দু হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন। এই হলো শ্রী শ্রী চণ্ডিকা রূপিণী মা। আর মা তো আমাদের একেবারে রক্ত মাংসের খাঁচায় ধরা দিয়েছেন। এইটি আমাদের পরম প্রাপ্তি। এখন আমাদের আর কল্পনার চোখে মায়ের মুখখানি ভাবতে হয় না। মা মঙ্গলচণ্ডী কেমন, মা বিপত্তারিণী চণ্ডী কেমন, কালীঘাটের কালী কেমন, মা ভবতারিণী কেমন, এত চিন্তা ভাবনার মধ্যে আর যেতে হয় না। আমরা যেন জনমে মরণের প্রতিক্ষণে প্রতি পলে মায়ের মুখখানি দেখতে পাই, দু চোখ ভরে প্রাণ ভরে মন ভরে দেখতে পাই। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে, তখন অবশ্যই পারমিতাকে পাবো না, রাত 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। একদম সারদা চরণ দুটি ভুলো না। জয় রাম কৃষ্ণ।